শুরু করতে পারি। কেউ যদি আমাকে একটা কমেন্ট পাস করে, কেউ যদি আমাকে একটা মন্তব্য দেয়। আমি কি শুরু করতে পারি? কোনো ভিউয়ার্স যদি আমাকে যারা আছেন আমার সঙ্গে তারা যদি একটু মন্তব্য করেন। যারা আমার সঙ্গে আছেন বা আজকের পেজে যারা আছেন তারা যদি আমাকে বলেন শুরু করতে, তাহলে আমি শুরু করতে পারি। ঠিক আছে, রয়েছেন আমার সঙ্গে অনেকেই। ছবিটা আসছে না। নমস্কার। আজ 22শে শ্রাবণ, আমরা সবাই জানি রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ দিবস। তো রবীন্দ্রনাথের এই মহাপ্রয়াণ দিবস আজকের দিনে আমাদের কোনো দুঃখ করার বা শোকের কোনো ছায়া আমাদেরকে গ্রাস করবে তা নয়। কিন্তু আমরা যদি জানি, সবাই তো জানি যে মৃত্যুর মতো বেদনাবহ ঘটনা, যেখানে সমগ্র মানব সত্তাকে ওলট পালট করে দিতে সক্ষম, মানে যেখানে রবীন্দ্রনাথও নিজের একান্ত স্বজন হারিয়েও তিনি কিন্তু নিজেকে স্থির রেখেছিলেন। বালক বয়সে মায়ের মৃত্যু এবং পরবর্তীতে সন্তান এবং স্ত্রীর অকাল মৃত্যু। আসলে মৃত্যু এমনই এক বাস্তব সত্য যে মৃত্যু সম্পর্কে বিশ্বাসের কোনো প্রয়োজন পড়ে না। তাই দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ নৈবদ্য কাব্যগ্রন্থে মৃত্যু কবিতায় বলছেন যে মৃত্যু অজ্ঞাত মোর আজি তার তরে ক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁপিতেছে ডরে, এত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয়, মৃত্যুরে আমি ভালোবাসিব নিশ্চয়। যে মানুষটি সাধারণ জীবনযাপনের মধ্যে থেকে, যদিও তার রাজকীয় জীবন, তথাপি মানুষের যে ক্ষুদ্রাতি সূক্ষ্মাতি সূক্ষ্ম ত্রুটি বিচ্যুতি ঘটে, মানুষের যে স্পর্শ অনুভূতি যেগুলো ঘটে সাধারণ মানুষের, রবীন্দ্রনাথেরও তো তাই হতো। তো সেখান থেকে তিনি মৃত্যুকে ভালোবাসতে চাইছে এবং মৃত্যুকে বলছেন তিনি বিজয়ে গৌরবে আসার জন্য। তো আমরা তো সবাই ভয় পাই এই মৃত্যুকে, তাই সবসময় মৃত্যুকে আমরা এড়িয়ে পালিয়ে বেড়াতে চাই। কিন্তু তবুও কি আশ্চর্য ব্যাপার যে মৃত্যুকে আলিঙ্গন না করে কিন্তু কোনো উপায় নেই। মানে মৃত্যু বেদনা মানুষকে ক্ষণিকের জন্য হলেও পৃথিবীর প্রতি অনাসক্ত করে তোলে। মানে এই বাস্তবতা আমরা দেখেছি রবীন্দ্রনাথের লেখায়, যে মৃত্যু যন্ত্রণায় তিনি বলছেন যে মৃত্যু যন্ত্রণায় কখনো কাতর হওয়া উচিত নয়। তিনি উপদেশ দিয়েছেন অনেক জায়গায়। মানে রবীন্দ্র মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকার যেই প্রত্যয় এবং ব্যঞ্জনা, মূলত মৃত্যু চেতনায় সৌন্দর্য অবলোকনের একটা নন্দিত প্রয়াস বলা যেতে পারে। তো সেই জন্য রবীন্দ্রনাথের মৃত্যুকে আমি খুব একটা হতাশা বা শোকের ছায়া বলে মনে করি না। আমি এবারে একটি কবিতা রবীন্দ্রনাথের উচ্চারণ করব, যে কবিতাটি লেখা হয়েছিল 1304 সালে এবং ছাপা হয়েছিল 1305 সালে বৈশাখ মাসের ভারতের প্রথম পৃষ্ঠায়। এবং
তার অল্পদিন পরেই লোকমান্য বালগঙ্গাধর তিলকের কারাদণ্ড হয়েছিল, সেটা আমরা জানি। তখন আমরা এই কবিতাটিকে দেশের সাময়িক একটা দুঃসময়ের সাথে সম্পর্কিত মনে করা হয়েছিল। মানে রবীন্দ্রনাথ বিগত জীবনের স্মৃতিতে যে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে নতুন জীবনযাত্রার যে পক্ষ বিস্তার করতে যাচ্ছিলেন, মানে কবি জীবনের এমন এক অবস্থার দ্বারোদ্দেশে এসে দাঁড়িয়েছেন যার পূর্ণ পরিচয় তিনি অবগত নন, কিন্তু পেছনে ফেলে আসা ঐশ্বর্যের দিকে চেয়েও কিন্তু তিনি আর পরিতৃপ্তি পাচ্ছেন না। তিনি সেই কবিতাটায় বলছেন যে সন্ধ্যা জীবনে ঘনিয়ে আসছে, জীবনের পর্যায়ে এক অবস্থার অবসান হয়ে গেল, এখন নতুন পথে একাকী আমাদের যেতে হবে, সমস্ত ভবিষ্যৎ জীবনযাত্রা নতুন, সুতরাং মানে অপরিজ্ঞাত, এবং সেই জীবনযাত্রার প্রত্যেক ব্যক্তিকে একাকী শঙ্কিত চিত্তে অগ্রসর হতে হবে। তিনি যখন বুঝতে পারছেন যে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে, একাকী এগিয়ে যেতে হবে নিঃসংকোচে, তো সেখান থেকে একটি কবিতা আজকের দিনেও আমার কাছে মনে হয় প্রাসঙ্গিক, এবং কবিতাটি বহুশ্রুত। আমি সেটা একটু উচ্চারণ করার চেষ্টা করছি। দুঃসময়। যদিও সন্ধ্যায় আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্তেও অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এ নহে মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোলে কল কল্লোলে দুলিছে, কোথার এসে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথার এসে নীর, কোথা আশ্রয় শাখা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সঞ্চরী, দূর দিগন্তেই ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশেই তারাগুলি মেলি অঙ্গলি, ইঙ্গিত করে তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া, বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি বাখা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এই হচ্ছে রবীন্দ্রনাথের অনুভব যে জীবনে এগিয়ে যেতে হবে, যত ক্ষীণ শশাঙ্কের আলোই থাকুক, সেই পাখির যে আকাশে ওড়ার যে তার যে ধারাবাহিকতা, সেখানে থেমে থাকলে কখনো চলবে না।
সে মৃত্যু যতই আমাদেরকে গ্রাস করুক, যতই আমাদের যা কিছু আমাদেরকে নিঃশেষ করে দিক, তথাপি সেই মরণ বিজয় উৎসবকে আমরা সগৌরবে নিয়ে যাব। এবং তিনি যে কতখানি ভালোবাসার মধ্যে মানুষকে দেখেছেন, আমরা তো রবীন্দ্রনাথের প্রচুর প্রচুর কবিতা আমরা সবাই পড়াশোনা করি, দেখি, জানি, শুনি। রবীন্দ্রনাথের গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ, কত কিছুই তো আমরা পড়ি। কিন্তু সেখান থেকে আমরা এমনও কিছু রবীন্দ্রনাথের চিঠি আমরা দেখি, যে চিঠিগুলোর মধ্যে রবীন্দ্রনাথের যে অনুভব, একটা আলাদা রকমের আমরা একটা অনুভব পাই। যেমন 27 জুলাই 1918-তে শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথ লিখছেন রানু মুখোপাধ্যায়কে, মানে রানু অধিকারী বা লেডি রানু মুখোপাধ্যায় বলে আমরা যাকে চিনি আর কি। সেই চিঠিটার মধ্যে কি অসাধারণ তিনি অনুভব প্রকাশ করেছেন। এগুলো কেন আজকে 22শে শ্রাবণের এই তার মহাপ্রয়াণ দিবসে উল্লেখ করছি? কারণ যে মানুষটার মধ্যে এত ভালোবাসা, এত নিবিড়তা এবং এত জীবনকে দেখা, সেই মানুষটা কিন্তু কখনো জীবন থেকে আমাদের তো সরে যায়নি। আমাদের প্রাত্যহিক জীবনে, শয়নে, স্বপনে, চলাফেরায়, প্রতিটি কর্মে রবীন্দ্রনাথকে তো উচ্চারণ করি। কেন একটা মানুষ আজও আমাদের জীবনে এইভাবে বেঁচে আছেন, তার একটা দৃষ্টান্ত একটি চিঠির মধ্যে দিয়ে একটু আগ্রহ প্রকাশ করছি। তিনি লিখছেন, রানু, তোমার শেষ চিঠিটাতে তুমি ভয়ঙ্কর রাগ করেছিলে, তাই আমি ঠিক করেছিলাম আমার সময় থাক আর না থাক, তোমার চিঠি পাই আর না পাই, তোমাকে আজ চিঠি লিখব। কিন্তু রাগ করলে কি মানুষকে পুরস্কার দিতে হয়? পরশুদিন আমি তোমাকে মস্ত বড় একটি গম্ভীর চিঠি লিখেছি, 4 পাতা ভরিয়ে। কেননা তুমি আমাকে সকল রকমের যদি না জানো, তাহলে আমার সঙ্গে তোমার ব্যবহার ঠিক হবে কেন? আমাকে ভালো করে, সত্য করে বুঝতে চেষ্টা করো। রানু, যেখানে আমি সকল লোকের, যেখানে আমি সংসারের কাজ করবার ক্ষেত্রে, সেখানে আমাকে যদি না চিনতে পারো, তাহলে আমার কাছে এসে আমার আসল কাজে তো আসা হবে না। আবার আমিও খুব ছোটও বটে, তোমাদের সমান বয়সী, এমনকি তোমাদের চেয়েও ছোট। তুমি আমাকে দেখবে, শুনবে, খাওয়াবে, পড়াবে, সাজাবে, আমার সে বয়সও আছে। তাই সন্ধেবেলায় মোড়ায় বসে তুমি যখন আমার কাছে নানা বিষয়ে গল্প বলে যাও, সে আমার খুব মিষ্টি লাগে। সন্ধ্যায় আকাশের তারা ঈশ্বরের খুব বড় সৃষ্টি। কিন্তু সন্ধ্যায় ছাদে রানুর মুখের কথাগুলি তার চেয়ে কম বড় নয়। ওই তারার আলো যেমন কোটি কোটি যোজন দূরের থেকে আসছে, তেমনি তোমার হাসি, গল্প শুনতে শুনতে মনে হয় যেন কত জন্ম জন্মান্তর থেকে তার ধারা সুধা স্রোতের মতো বয়ে এসে আমার হৃদয়ের মধ্যে এসে জমেছে। কিন্তু রানু, ঈশ্বরের যেসব দান খুব বড়, খুব সুন্দর, তার সম্বন্ধে আমাদের যেন কৃপণতা না থাকে। সামান্য টাকা করি তালা বন্ধ করে পাহারা দিয়ে রাখবার, কিন্তু জীবনের শ্রেষ্ঠ সম্পদ আলোর মতো, তা এক জায়গায় জ্বাললে সে জায়গাকে ছাড়িয়ে চলে যায়। মাধুর্যের উৎস যখন আমাদের মনে একেবারে উৎসারিত হয়, তখন আমাদের চারদিককে তা মধুময় করে তোলে। তখন সেই ভালোবাসায় আমরা সকলকেই বেশি করে ভালোবাসি। তাতে আমাদের সহ্য করবার শক্তি বাড়ে, ত্যাগের শক্তি বাড়ে, কাজের শক্তি বাড়ে। আমার খুব দুঃখের সময় তুমি আমার কাছে এসেছিলে। আমার যে মেয়েটি সংসার থেকে চলে গেছে, সে আমার বড় মেয়ে। শিশুকালে তাকে নিজের হাতে মানুষ করেছি। তার মতো সুন্দর দেখতে মেয়ে পৃথিবীতে খুব অল্প দেখা যায়। কিন্তু সে যে মুহূর্তে আমার কাছে বিদায় নিয়ে চলে গেল, সেই মুহূর্তে তুমি আমার কাছে এলে। আমার মনে হলো যেন এক স্নেহের আলো নেবার সময় আরেক স্নেহের আলো জ্বালিয়ে দিয়ে গেল। একটি আলো নিভে আরেকটি আলো জ্বলে গেল। আমার কেবল নয়, সেদিন যে তোমাকে আমার ঘরে, আমার কোলের কাছে দেখেছে, তার এই কথা মনে হয়েছে। তাকে আমরা বেলা বলে ডাকতুম। তার চেয়ে ছোট আরেক মেয়ে আমার ছিল, তার নাম ছিল রানু। সে অনেক দিন হলো গেছে, কিন্তু দুঃখের আঘাতে যে অবসাদ আসে, তা নিয়ে ম্লান হতশ্বাস হয়ে দিন কাটালে তো আমার চলবে না। কেননা
আমার উপরে যে কাজের ভার আছে, তাই আমাকে দুঃখ ভোগ করে দুঃখের ওপরেই উঠতে হবে। নিজের শোকের মধ্যে বদ্ধ হয়ে এক মুহূর্তে বৃথা কাটাবার হুকুম আমার নেই। সেই জন্যই খুব বেদনার সময়ে তুমি যখন তোমার সরল এবং সরস জীবনটি নিয়ে খুব সহজে আমার কাছে এলে এবং এক মুহূর্তে আমার স্নেহ অধিকার করলে, তখন আমার জীবন আপন কাজ বলে পেলে আমি প্রসন্ন চিত্তে আমার ঠাকুরের সেবায় লেগে গেলুম। কিন্তু তোমার প্রতি এই স্নেহে যদি আমাকে বল না দিয়ে দুর্বল করত, আমাকে মুক্ত না করে বদ্ধ করত, তাহলে তাহলে আমার প্রভুর কাছে আমি কি জবাব দিতুম? আমি এই বিদ্যালয়ে যে সবার মধ্যে তার সেবার ভার নিয়েছি, সে এবার আমার পক্ষে আগেকার চেয়ে আরো সহজ হয়েছে। আমার হৃদয়ের গ্রন্থি আরো অনেক হয়েছে, তাই আমি দ্বিগুণ স্নেহে এবং আনন্দে এবার আমার বিদ্যালয়ের কাজে লেগেছি। তোমাকে আমার কাছে পাঠিয়ে আমার ঠাকুর আমাকে আরো বেশি বল দিয়েছেন। তুমিও তেমনি বল পাও, আমি কেবল এই কামনা করছি। তোমার ভালোবাসা তোমার চারদিকে সুন্দর হয়ে বাধামুক্ত হয়ে ছড়িয়ে যাক। তোমার মন ফুলের মতো মাধুর্যে পবিত্রতায় পূর্ণ বিকশিত হয়ে তোমার চতুর্দিককে আনন্দিত করে তুলুক। নিজেকে অকারণে পীড়িত করো না এবং অন্যকেও পীড়িত করো না। নিজেকে নম্রতার রসে পরিপূর্ণ করে সেবার কাজে সুমধুর করে তোলো। আমি তোমাকে যখন পারবো চিঠি লিখব, কিন্তু চিঠি লিখতে যদি দেরি হয় দুঃখ পেও না। তোমাকে যখন স্নেহ করি তখন চিঠির চেয়েও আমার মন তোমার ঢের বেশি কাছে আছে। আমার আশীর্বাদ তোমাকে নিয়ত সঙ্গ দিচ্ছে। তোমাকে স্নেহ করি বলেই আশা, শান্তি, ভক্তিকে যদি আমি স্নেহ করতে না পারতুম, তাহলে তোমার প্রতি স্নেহ আমার পক্ষে বড় লজ্জার কারণ হতো। তাদের আমার অন্তরের আশীর্বাদ জানিও। আজও কথায় কথায় চিঠিটা বড় হয়ে উঠল, কিন্তু আর সময় নেই, কাগজে জায়গাও বেশি নেই, তাই এইখানেই শেষ করি। আজ ছবি আঁকবো ভেবেছিলাম, কিন্তু চিঠি লিখতে লিখতে সময় ফুরিয়ে এলো। এখন শেষ করছি। ইতি 11ই শ্রাবণ 1325, তোমার রবি দাদা। এই চিঠিটার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের যে মৃত্যু চেতনার মধ্যে সৌন্দর্যবোধ, রবীন্দ্রনাথের ভালোবাসার মধ্যে যে নান্দনিকতা, তার একটা বিশ্বজনীনতা, সেগুলো যেন আমরা একটু একটু করে প্রকাশ পাই। যাই হোক, কথা আমি বাড়াবো না। আরেকটি কবিতা মনে হয় এই সময় আমার একটু বলতে ইচ্ছে করছে। কবিতাটা একটু দীর্ঘ যদিও, আমি আমার সময়ের মধ্যে শেষ করব। পত্রপুট কাব্যগ্রন্থের পৃথিবী। আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে অবনত পিনাবসনের বেদি তলে। মহাবীর যুবতী তুমি বীর ভোগ্যা, বিপরীত তুমি ললিতে কঠোরে, মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে। মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে, ডান হাতে পূর্ণ করো সুধা, বাম হাতে চূর্ণ করো পাত্র। তোমার লীলাক্ষেত্র মুখরিত করো অট্ট বিদ্রুপে, দুঃসাধ্য করো বীরের জীবনকে, মহৎ জীবনে যার অধিকার। শ্রেয়কে করো দুর্মূল্য, কৃপা করো না কৃপা পাত্রকে। তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম, ফলে শস্যে তার জয়মাল্য হয় সার্থক। জলে স্থলে তোমার ক্ষমাহীন রণরঙ্গ ভূমি, সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণের জয়বার্তা। তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয়তরণ, ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় বিনাশে। তোমার ইতিহাসের আদি পর্বে দানবের প্রতাপ ছিল দুর্জয়, সে পরুষ, সে বর্বর, সে মূঢ়। তার অঙ্গুলি ছিল স্থূল, কলা কৌশলে বর্জিত। গদা হাতে মুসুল হাতে লণ্ড ভণ্ড করেছে সে সমুদ্র পর্বত, অগ্নিতে বাষ্পতে দুঃস্বপ্নে ঘুলিয়ে তুলেছে আকাশ। জড়রাজত্বে সে ছিল একাধিপতি, প্রাণের পরে ছিল তার অন্ধ ঈর্ষা। দেবতা এলেন পরযুগে, মন্ত্র পড়লেন দানব দমনের, জড়ের ঔদ্ধত্য হল অভিভূত। জীবধাত্রী বসলেন শ্যামল আস্তরণে পেতে, উষা দাঁড়ালেন পূর্বাচলের শিখর চূড়ায়।
পশ্চিমে সাগর তীরে সন্ধ্যা নামলেন, মাথায় নিয়ে শান্তি ঘর। নম্র হলো শিকলে বাঁধা দানব, তবু সেই আদিমি বর্বর আঁকড়ে রইল তোমার ইতিহাস। ব্যবস্থার মধ্যে এসে হঠাৎ আনে বিশৃঙ্খলতা, তোমার স্বভাবের কালো গর্ত থেকে হঠাৎ বেরিয়ে আসে এঁকে বেঁকে, তোমার নাড়িতে লেগে আছে তার পাগলামি। দেবতার মন্ত্র উঠছে আকাশে বাতাসে অরণ্যে, দিনে রাত্রে উদাত্ত অনুদাত্ত মন্দ্র স্বরে। তবু তোমার বক্ষের পাতাল থেকে আধে পোষা নাগ দানব ক্ষণে ক্ষণে উঠছে ফনা তুলে, তার তাড়নায় তোমার আপন জীবকে করছো আঘাত, ছারখারে করছো আপন সৃষ্টিকে। শুভে অশুভে স্থাপিত তোমার পাদপীঠে, তোমার প্রচণ্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার ক্ষত চিহ্নিত লাঞ্ছিত জীবনের প্রণতি। বিরাট প্রাণের বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার তোমার যে মাটির তলায়, তাকে আজ স্পর্শ করি, উপলব্ধি করি সর্বদেহে মনে। অগণিত যুগ যুগান্তরের অসংখ্য মানুষের লুপ্ত দেহ পুঞ্জিত তার ধুলায় আমিও রেখে যাব কয় মুষ্টি ধুলি, আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম। রেখে যাব এই নাম গ্রাসী আকার গ্রাসী সকল পরিচয় গ্রাসী নিঃশব্দ ধূলি রাশির মধ্যে। অচল অবরোধে আবদ্ধ পৃথিবী, মেঘলোকে উধাও পৃথিবী, গিরিশৃঙ্গমালার মহৎ মৌনে ধ্যান নিমগ্না পৃথিবী, নীলাম্ব রাশির অতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখরা পৃথিবী। অন্নপূর্ণা তুমি সুন্দরী, অন্ন রিক্তা তুমি ভীষণা। একদিকে আপক্ষ ধান্য ভার নম্র তোমার শস্য ক্ষেত্র, সেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে নেয় শিশির বিন্দু কিরণ উত্তরীয় বুলিয়ে দিয়ে। অস্তগামী সূর্য শ্যাম শস্য হিল্লোলে রেখে যায় অকথিত এই বাণী, আমি আনন্দিত। অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্রে, পরিকীর্ণ পশু কঙ্কালের মধ্যে মরীচিকার প্রেত নৃত্য। বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চু বিদ্ধ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো, কালো সেন পাখির মতো তোমার ঝড়। সমস্ত আকাশটা ডেকে উঠল যেন কেশর ফলা সিংহ, তার লেজের ঝাপটে ডালপালা আলুথালু করে হতাশে বনস্পতি ধুলায় পড়ল উবুর হয়ে। হাওয়ার মুখে ছুটল ভাঙা কুড়ের চাল, শেকল ছাড়া কয়েদি ডাকাতের মতো। আবার ফাল্গুনে দেখেছি তোমার আতৃপ্ত দক্ষিণে হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্বগত প্রলাপ আম্র মুকুলের গন্ধে। চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে পড়েছে স্বর্গীয় মদের ফেনা। বনের মর্মরধ্বনি বাতাসের স্পর্ধায় ধৈর্য হারিয়েছে, অকস্মাৎ কললুচ্ছ্বাসে। স্নিগ্ধ তুমি, হিংস্র তুমি, পুরাতন তুমি, নিত্য নবীনা। অনাদি সৃষ্টির যজ্ঞ হুতাগ্নি থেকে বেরিয়ে এসেছিলে সংখ্যা গণনার অতীত প্রত্যুষে। তোমার চক্রতীর্থের পথে পথে ছড়িয়ে এসেছ শত শত ভাঙা ইতিহাসের অর্থলুপ্ত অবশেষ। বিনা বেদনায় বিছিয়ে এসেছ তোমার বর্জিত সৃষ্টি। অগণ্য বিস্তৃতির স্তরে স্তরে জীবপালিনী আমাদের পুষেছ তোমার খণ্ডকালের ছোট ছোট পিঞ্জরে। তারই মধ্যে সব খেলার সীমা, সব কীর্তির অবসান। আজ আমি কোনো মোহ নিয়ে আসিনি তোমার সম্মুখে। এতদিন যেদিন রাত্রের মালা গেঁথেছি বসে বসে, তার জন্য অমরতার দাবি করব না তোমার দ্বারে। তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে, তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি, জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে,
তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে, সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি। এই রবীন্দ্রনাথই যখন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে 1941 সালের 30শে জুলাই সকাল 9:30টায় তার শেষ কবিতাটি তিনি লিখছেন, কিভাবে তার অনুভবের পরিবর্তন সেখানে তিনি লিখছেন। এইটি রবীন্দ্রনাথের শেষ কবিতা। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে, হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদে পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্তরে করেছে চিহ্নিত, তার তরে রাখুনি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ। সে যে চির স্বচ্ছ সহজ বিশ্বাসে, সে যে করে তারই চির সমুজ্জ্বল। বাহিরে কুটিল হোক, অন্তরে সে ঋজু, এই নিয়ে তাহার গৌরব। লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যের সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে। কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। এটি রবীন্দ্রনাথের শেষ কবিতা। তো যেহেতু রবীন্দ্রনাথের শেষ কবিতাটি লেখা আমি পড়ে নিলাম, তো আমি এবারে যেদিন রবীন্দ্রনাথ এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, আসলে দুঃখকে তো আমরা জীবনে পরিহার করতে চাই, অথচ সেই দুঃখকেই আমরা সাহিত্যে ও শিল্পে দেখতে চাই। কেন? কারণ তার মধ্যেও যে সৌন্দর্য প্রকাশ করে গেছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্র আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। মৃত্যু চেতনায় নান্দনিকতার যে সফল উপস্থিতি, তো সেখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধূ অর্থাৎ রথীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী প্রতিমা দেবী, তিনি তো একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন। তো রবীন্দ্রনাথ যে সকালে তার মহাপ্রয়াণ ঘটল, সেই সন্ধ্যে থেকে বা তার আগের দিন থেকেই তো তারা চর্চায় ছিলেন। আমি যারা আমার সঙ্গে রয়েছেন তাদের প্রত্যেককেই জানাচ্ছি অনেক অনেক আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা আজকে 22শে শ্রাবণে। এবং আপনারা সবাই ভালো থাকবেন। তো আমি সবারটা এখন পড়তে পারছি না, আমি এইটা পড়ে যদি একটু সময় হয় আমি দেখব কমেন্টসগুলো যারা যারা আছেন। যাই হোক, যেটা বলছিলাম, তো রবীন্দ্রনাথের সেই মৃত্যুসজ্জায় প্রতিমা দেবী তার যে অনুভব, তার যে অনুভব তাকে কিভাবে তিনি প্রকাশ করেছিলেন, তোকে ডাকুন, সেইটি আমরা একটু দেখি প্রতিমা দেবী কি লিখছেন। তিনি শিরোনাম দিয়েছেন নির্বাণ। তিনি শিরোনাম দিয়েছেন নির্বাণ। এটা একটু আমরা একটু দেখছি। তো আমার সঙ্গে যারা যারা রয়েছেন তাদেরকে একটু
শতদল আচার্যের কথা না বললে হয় না। ও আমার ভীষণ ভালো কবি বন্ধু, আমাকে আমন্ত্রণ জানিয়েছে এই আজকের এই লাইভ পেজে। তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইন্দ্রাণী রক্ষিত আছে আমার এই আবৃত্তি বন্ধু। বনশ্রী চৌধুরী আছে, তিনিও বলছেন আছেন আমার সঙ্গে। আতিমা মজুমদার আছেন, অর্চনা ভট্টাচার্য আছেন, অনুপম দেশমুখ্য আছেন, বনশ্রী চৌধুরী, জয়শ্রী ভট্টাচার্য, মধুমিতা ভট্টাচার্য, আপনারা সবাই আছেন, দেবশ্রী দেবরায় আছেন, এবং শতদন্ত আছেন, সীমা পুরকায়স্থ আছেন, জয়শ্রী, শতদল, মমতা চক্রবর্তী, শাশ্বতী ভট্টাচার্য, এবং আরও যারা রয়েছেন। আপনারা যারা রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক আজকের এই রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ দিবসে অনেক আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো যেটি আমি শেষ করব যা দিয়ে, তো প্রতিমা দেবী একজন বিখ্যাত চিত্রকার হয়ে টুকাই টুকাই সুমিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধূ অর্থাৎ রথীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী শেষ দৃশ্যে কি তার অনুভবটুকু আমি একটু ব্যাখ্যা করে মানে বলে আমি শেষ করছি। তিনি নির্বাণ শিরোনামে লিখছেন, আজ শ্রাবণ পূর্ণিমা রাত, আকাশ স্তব্ধ, লেগেছে রাখি বন্ধনের লগ্ন। সন্ধ্যা থেকেই সকলেই জানত আজকে তার জীবন সংশয়। বারান্দায় মাঝে মাঝে গিয়ে দাঁড়াচ্ছি, ডাক্তারদের অনেকগুলো গাড়ি নিঝুম দাঁড়িয়ে আছে উঠোনে। রোগীর ঘরে আলো জ্বলছে, বুঝতে পারছি অবস্থা ভালো নয়। ভালো বোধ করলে আলো নেবানো থাকে। কিছু খবর নিতেও সাহস হচ্ছে না, কি জানি কি শুনবো। লোকজন পা টিপে টিপে যাতায়াত করছে, যেন একটা থমথমে ছায়া পড়েছে বাড়ির চারদিক ঘুরে। চাঁদের আলো যেন ম্লান, একবার উঠছি একবার বসছি, একবার উঠছি আর বসছি। আমার নার্স আজকের ভাব কি করে বুঝবে? সে খালি অনুযোগ করছে যে আমার বিশ্রাম নেওয়া উচিত, আমার বিশ্রাম নেওয়া উচিত। এরই মধ্যে হঠাৎ কখনো তন্দ্রা এসেছিল। এমন সময় সুধাকান্ত ও রানী এসে বললে, বৌদি চলুন। বুঝলুম কেন এ ডাক, কিন্তু জিজ্ঞাসা করবার সাহস নেই, পা যেন সরে না। তাদের সঙ্গে চলে গেলুম ঘরের দিকে। বুঝলুম মহাপুরুষ আজ মহাপ্রয়াণের পথে। আজ তার মৃত্যুর সঙ্গে রাখি বন্ধন লগ্ন। যে মৃত্যুকে তিনি কত বৃহৎ করে কত গভীর অনুভব করেছেন, আজ তারই সঙ্গে মিলনের দিন এসেছে এগিয়ে। সংজ্ঞা তার মিলে যাচ্ছে ক্রমে ক্রমে পরিপূর্ণ চৈতন্যের সাগর সঙ্গমে। গুরুদেবের আরাধনা লব্ধ মন্ত্র ছিল, আনন্দ রূপমৃতং ইয়াদ বিভাতি। এই মন্ত্রকেই তিনি শেষ জীবন পর্যন্ত সাধন করে গেছেন। তিনি বলতেন, এই মন্ত্রই পেয়েছি। তার ধ্যানের মধ্যে জ্ঞানের আলোকে তিনি এই মন্ত্র উচ্চারণ করেছেন। এই প্রাচীন মন্ত্র নবজন্ম লাভ করেছিল। অমৃতকে অনুভব করবার সাধনাই ছিল যে তার কবি জীবনের উদ্দেশ্য। যিনি পৃথিবীর ধূলিকণার মধ্যেও সেই আনন্দ রূপ অমৃতমের সন্ধান পেয়েছিলেন, আজ কি তাঁর আত্মা চিন্ময় লোকে সেই রসে নিবিষ্ট নন? তার বরণডালা তিনি তো নিজেই সাজিয়েছেন, আমাদের তো কিছু করবার নেই। পাশে বসে বুকের উপর হাত রাখলুম। তখনও দেহের অনুপরমাণুর সঙ্গে চেতনার নিবিড় দ্বন্দ্ব চলছে, বিচ্ছিন্ন হবার জন্য। মুখ দিয়ে আজ আপনি বেরিয়ে এলো, যে মন্ত্রে ৩০ বছর আগেই বাড়ির ঠাকুর দালানে দীক্ষিত করেছিলেন তার মামণিকে।
असतो मा सद्गमय तमसो मा জ্যোতির্গময়। এই মন্ত্রে দিনের আলো ফুটে উঠেছে, নিঃশ্বাসও আসছে ধীরে ধীরে শান্ত হয়ে। পূজনীয় রামানন্দ বাবু 7টার সময় এসে তার খাটের কাছে বসে উপাসনা করলেন। ওম আনন্দম অমৃতম, ওম আনন্দম অমৃতং, শান্তি শান্তি। বাড়ির মেয়েরা ক্ষণে ক্ষণে তাঁরই রচিত ব্রহ্মসঙ্গীত গেয়ে উঠছেন। পরশুতম স্তবের গুঞ্জন ধ্বনিতে ঘরের মধ্যে দেবালয়ের আভাস উঠছে জেগে। সকালের আলোর সঙ্গে সঙ্গে বেড়ে উঠছে লোকের ভিড়, আত্মীয় বন্ধু বান্ধব, অজানা অনাহত কত কে। মনে হচ্ছে সবই ছায়াবাজি, মায়া। কি ভীষণ মিথ্যা এই পৃথিবী, যেন ভোজবাজির চাদরে ঢাকা। যা সত্য তারই অনন্ত সংগ্রামে যেন চলেছেন গুরুদেব। তাঁর শেষ নিঃশ্বাস ক্রমে ক্রমে সমে এসে থামল। সকলের মন মুহূর্তের জন্য অসীমের অনুভূতির নিবিড় রূপ নিল। বৃহস্পতিবার 7 আগস্ট 12:10 গুরুদেবের নির্লিপ্ত আত্মা দেহবন্ধন থেকে মুক্তি পেল। সেবিকারা তার পবিত্র দেহ সাজিয়ে দিল শুভ্র ধুতি উত্তরিয়ে। ললাটে আঁকা হলো শ্বেত চন্দনের তিলক, গলায় রজনীগন্ধার গোড়ে। তার যে বেশ কত উৎসবের, কত অনুষ্ঠানকে সুন্দর করে তুলত, আজ সেই বেশে তার বিচ্ছিন্ন চৈতন্যের দেহ আধ্যাত্মিক রূপ দীপ্ত হয়ে উঠল। যে দেহ তিনি পেয়েছিলেন সে তাঁরই চেতনার ও জ্ঞানের উপযুক্ত আধার। তিনি জন্মদিনে যা লিখে গেছেন তাকে শেষে তেমনি করেই সাজানো হলো। অলঙ্কারে খুলে নেবে একে একে বর্ণ সজ্জাহীন উত্তরিয়ে, ঢেকে দেবে ললাটে আঁকিবে শুভ্র তিলকের রেখা। তোমরাও যোগ দিও জীবনের পূর্ণ ঘট নিয়ে সে অন্তিম অনুষ্ঠানে। হয়তো শুনিবে দূর হতে দিগন্তের পরপারে শুভ শঙ্খধ্বনি, কিন্তু সেই শুভ শঙ্খধ্বনি আমাদের কানে পৌঁছবে কেন? আমরা যে মায়ার জীব, দিব্য দৃষ্টি তো আমাদের নেই। এদিকে বৃহৎ সমুদ্রের কলরব শুনছি বাইরে। জানলা দরজার উপর পড়ছে ভীষণ করাঘাত, যেন মনে হচ্ছে সমুদ্রের তরঙ্গ আঘাতে সমস্ত বাড়িটা ভেঙে পড়বে। ভূমিকম্পের কাঁপন উঠছে চারিদিকে। কে যেন এসে বললে, এইবার ওকে নিয়ে যাচ্ছে, শোকযাত্রা শুরু হবে। দৌড়ে দেখতে গেলাম জানলা দিয়ে। শেষ দর্শন হলো না। একটা প্রকাণ্ড মানব সমুদ্রের ঢেউ তার দেহ গ্রাস করে নিল চকিতে। যে মহামানব তার ধ্যানের উপলব্ধি, সেই বিরাট মানব হৃদয়ের সাগর থেকে আজ বান ডেকে উঠেছে। তারই উত্তালে তরঙ্গ তার দেহকে পার্থিব জগৎ থেকে লুণ্ঠন করে নিয়ে গেল। আর তার মহান আত্মা ব্যপ্ত হলো ভূমার নিরবচ্ছিন্ন স্তব্ধতায়। সেদিন দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়। কে তুমি? পেল না উত্তর। নমস্কার, এখানেই শেষ করছি আমার আজকের নিবেদন। আমাকে আধ ঘন্টা সময় দেওয়া হয়েছিল, তো আপনারা যারা ছিলেন আমার সঙ্গে তাদের সকলকে আরও একবার